আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই 5.1 এর আমরা এখানে 4 নাম্বার প্রশ্নটি সলভ করব। এখানে তিনটা ম্যাথ দেওয়া আছে, দেখেন আমরা প্রথম ম্যাথটি সলভ করি। দেখেন দেওয়া আছে বলছে যে বিয়োগফল নির্ণয় করো। তাহলে এখানে শুরু করলাম ক নাম্বারটা। তাহলে এখানে দেখেন x - 3 x² - 9 এই মানটাকে আমরা একটা মডিফাই করে দিব। a এখানে বসে গেল, এখানে x - 3 বসে গেল, আর মাইনাস এখানে স্কয়ার বসে গেল, আর এই মানটাকে আমরা x এর স্কয়ার আর 9 মানে 3 এর স্কয়ার করে দেব। ঠিক আছে, এখানে a বাই x - 3 বসে গেল, মাইনাস বসে গেল, এখানে স্কয়ার বসে গেল। দেখেন স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হলো a + b ইনটু হলো a - b। এখান থেকে দেখেন দুটার মধ্যে মিল আছে কোনটা? x - 3। লসাগু করে দিই আমরা, x - 3 মিল আছে, কমনটা আগে বসে গেল, বাকি আনকমনটা x + 3। যেহেতু এই দুটার মধ্যে মিল আছে কোনটা সেটা আগে লিখছি, বাকি আনকমনটা, এটা হলো লসাগু নিয়ম, কমন আনকমন। ওকে, এখন দেখেন এখানে আছে কোনটা? এটা নাই কোনটা? প্লাস, তাহলে a ইনটু প্লাসের মানটা x + 3। সেম ভাবে এখানে স্কয়ার দুটাই আছে, তাহলে কিছু হবে না, একটু গুণ করে দেন। এখান থেকে গুণ করে দিলে কি হচ্ছে? a গুণ x x প্লাস a গুণ 3 3 আর মাইনাস স্কয়ার বসে গেল। আর এখানে দেখেন a, আবার দেখেন a - b a + b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি আপনার সূত্র দেয় অবশ্যই আপনি করে দিবেন স্কয়ার মাইনাস b স্কয়ার। কাটাকাটি হচ্ছে না, এজন্য করে দিলাম। এবার একটু ঘোরাই, কিন্তু স্কয়ার মানটা মাইনাস হওয়ার কারণে আমরা কিন্তু আগে লিখতে পারতেছি না, নাহলে কিন্তু আগে লিখতাম, এটা কিন্তু আগে লিখতাম। তাহলে চলকের মান যা আছে x + 3a মাইনাস স্কয়ার যা আছে লিখলাম। আর যদি এখানে প্লাস হতো তাহলে স্কয়ারটা আগে লিখতাম, সমস্যা ছিল না। আর এখানে কি হলো? x² - 9। এই হলো আমাদের ক নাম্বার কোশ্চেন অ্যান্সারটি। আমরা এখন করব খ নাম্বারটি। দেওয়া আছে এই মানটা, সহজ হিসাব। এখানে লসাগু কি দেখেন তো, এখানে যেহেতু মডিফাই করাই আছে, মানে শুধুমাত্র x y ছাড়া কেউ নাই, x y আলাদা আলাদা, x y বসে গেল, আর x - y x + y, তাহলে ওইটাই হবে লসাগু। x - y একটা জিনিস আমি একবার নিব, কমন আনকমনটা, তো কমন কেউ নাই, বাকি সব সিঙ্গেল সিঙ্গেল। তাহলে এখানে দেখেন 1 তো আগে বসাই দেন, এখানে আছে y, নাই হলো x। তাহলে এখানে আমরা 1 না লিখে আগে x লিখতে পারি, x নাই, x মানে সহজ হলো। এখানে দুটার মধ্যে এইটা আছে, এই y ইনটু এই যে y ইনটু x - y এটা আছে, নাই কোনটা? এটা নাই, তাহলে x ইনটু x + y বসাই দিই, সহজ ছিল। আর মাইনাস এখানে আছে x ইনটু x + y, নাই কোনটা? এটা, তাহলে y ইনটু x - y। তাহলে সহজ একটা হিসাব কি হলো? এখানে 1 না লিখে এখানে আছে এইটা, নাই এইটা, এটা আগে বসে গেছে, আর এখানে আছে এইটা, নাই এইটা, তাহলে মাইনাস হবে, এটা বসে গেছে। এখন আপনি এখান থেকে একটু মডিফাই করে দেন, x y বসে গেল, a - b a + b স্কয়ার মাইনাস, একটু দেখাই দিলাম, সমস্যা নেই, না দেখালে সমস্যা নেই, স্কয়ার মাইনাস b স্কয়ার। যখন 2 এর বেশি হয় তখন দেখাইতে হয়, তারপরে দেখাই দিলাম, এটা কিন্তু স্কয়ার। আর এখানে কি বসলো? উপরে x গুণ করে দেন, x গুণ x x² প্লাস x গুণ y xy, আর এখানে মাইনাস কিন্তু আগে, মাইনাস x গুণ y মাইনাস xy মাইনাস মাইনাস প্লাস y²। তাহলে এখান থেকে কি হলো? xy বসে গেল, আর এখান থেকে থাকলো x² মাইনাস y²। যদি আপনার কাটাকাটি না যায় তাহলে গুণ করে দিবেন। এবার দেখেন x² এখানে xy একটা x বাদ, অনেকেই কাটেন না, কাটাকাটি করা যাবে না, কারণ যোগ বিয়োগের মধ্যে কাটাকাটি করা যাবে না, ব্যাখ্যা আছে একটা, একটু বলে দিলাম জাস্ট। আপনার মনে করেন 2 আর 4, 2 1 কে 2, 2 2 4, এখানে 1 আর 2 লেখার স্কোপ আছে, আর মাইনাস x প্লাস x আপনি কেটে দিলেন, তো 1 2 লেখার স্কোপ নাই। আমি বললাম আপনার ভুল হয়েছে, তাই আপনি কাটছেন, আপনার লেখাটা ভুল হয়েছে তাই আপনি কাটছেন, এখানে তো 1 1 লেখার স্কোপ নাই, এজন্য যোগ বিয়োগের মধ্যে কাটাকাটি করা যায় না। ওকে, আমরা করব গ নাম্বার কোশ্চেনটি। এইটা দেখেন এখানে কিন্তু কোনো মিল নাই দুটো, তাহলে লসাগু দুটাই ওইটাই হবে। তাহলে লিখে দিই আমরা 1 + x + x² এই একটা, আর 1 - x + x², যা আছে লিখে দিচ্ছি, কারণ কোনো কমন যাচ্ছে না, আনকমন আনকমন দুটোই এক আলাদা। ওকে, তাহলে এখন দেখেন এখানে নরমাল হিসাব। এখানে দেখেন প্রথমটা আমি একটু আগে যেটা বললাম, এখানে দেখেন আপনি এইটা আছে, এইটা নাই, বাট এখানে একটা আগে x + 1 আছে, x + 1 ইনটু ওই মানটা, এই মানটা লিখে দেন 1 - x + x²। সেম ভাবে এখানে x - 1 দিয়ে এই মানটা লিখে দেন 1 + x + x²। ওকে, এবার দেখেন সমান দেন নিয়ে এখানে চাইলে আপনি a + b - b করতে পারেন। আগে আমরা এটা কাজ করে দেখেন a + b ইনটু
এটাকে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ভেঙে দেখালাম দেখেন এই যে x প্লাস 1 a প্লাস b ইনটু a স্কয়ার a মানে স্কয়ার মাইনাস x ইনটু 1 মানে b মানে 1 এর স্কয়ার দেখেন তো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার সমান কি হয় x প্লাস 1 আর এখানে x স্কয়ার মাইনাস x প্লাস 1 দেখেন তো ওই মানটাই কিন্তু উপরে আছে দেখেন আপনি কিন্তু ওই মানটাই কি আছে এখানে উপরে আছে চেক করে দেখেন আপনি দেখছেন এই যে x প্লাস 1 এটা মানে কি এই যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার এটা অর্থ কি a কিউ প্লাস b কিউ এটা অর্থ কি a কিউ প্লাস b কিউ সমান a কিউ প্লাস b কিউ 1 এর কিউ a কিউ প্লাস b কিউ সমান কি লেখা যায় a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার এই যেটা তো এইটা কিন্তু মানে x কিউ 1 কিউ তাহলে আমরা দেখাইতে পারি x কিউ 1 কিউ তো অনেক লাগে না তাও দেখালাম তো a কিউ প্লাস b কিউ মানে 1 এর কিউ এটা ঠিক একই ভাবে মাইনাস আগে বসে গেল তাহলে এটা মানে কি দেখেন a প্লাস b আর এখানে প্লাস হলে এখানে মাইনাস আর এখানে মাইনাস হলে এটা প্লাস তাহলে আমরা জানি এখানে দেখাই দিলাম যে এটা বসিয়ে দিলাম আমরা জানি হলো এই যে a কিউ মাইনাস b কিউ সমান কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তো এখানে b স্কয়ার দেখাই দিলাম a স্কয়ার ভেঙে দেখাই নালে বুঝবেন না আবার a মাইনাস b ইনটু a স্কয়ার এই যে আগের মতো a স্কয়ার মাইনাস মানে প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে এখানে x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 একই জিনিস তাহলে এখানে লিখবো জাস্ট এখানে মাইনাস হবে প্লাস এখানে মাইনাস আর কিছুই না ওকে 1 এর কিউ আমরা 1 এর কিউটা দিব আর এইখানে বোঝার বিষয় আছে দেখেন এইখানে আমি সাজাইতে হবে কারণ এবার দেখেন তাহলে দেখেন তো সেম আছে কিনা হ্যাঁ সেম আছে বাট পার্থক্য হলো মাইনাস x প্লাস x তাহলে ওই মাইনাস x টাকে আপনি b ধরবেন আর বাকি মানটাকে a ধরে নেবেন কিভাবে তাহলে x টাকে আলাদা করবেন তাহলে 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার আর প্লাস x টা আলাদা করবেন এই যে এটা a একটু ভালো করে আমরা বড় করে লিখে দিলাম নালে বুঝতে পারবেন না 1 প্লাস x স্কয়ারটাকে আমরা a ধরে নিব আর প্লাস x টাকে আমরা কি ধরব b ধরব ঠিক একই রকম এখান থেকে 1 প্লাস x স্কয়ারটাকে a ধরব 1 প্লাস x স্কয়ারটাকে আমরা a ধরব আর x টাকে b ধরব লাভ হলো কি দেখেন আপনি এই যে a প্লাস b একবার a মাইনাস b একবার তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার হবে তাহলে আমাদেরকে উপরে আগের মতো থেকে গেল এখানে এটা আমরা এ করে গুণ করে দিব যেহেতু x এর কিউ 1 এর কিউ তো 1 হয় 1 লিখে দেব আর এই মান কিন্তু মাইনাস তাহলে মাইনাস x এর কিউ আর মাইনাস মাইনাস প্লাস 1 এর কিউ তো 1 তাহলে এখান থেকে কিন্তু আমরা x কিউ x বাদ হয়ে গেল আর a প্লাস b a মাইনাস b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই যে a মানে কিন্তু এখানে 1 প্লাস x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার b মানে x এর স্কয়ার a প্লাস b a মাইনাস b উপরে থাকলো আমার x কাটা 2 থাকলো এখানে সূত্র করতে হবে a প্লাস b হোল স্কয়ার এটা আমার a এটা b a স্কয়ার প্লাস 2 ইনটু a b মানে 2ab a মানে a 1 a স্কয়ার এটা আমার a এটা b 2 ইনটু a ইনটু b মানে x স্কয়ার 2ab প্লাস b স্কয়ার তাহলে x স্কয়ার এর হোল স্কয়ার লেখাটা বেরিয়ে গেছে উপরে থাকলো হলো 2 আর নিচে হলো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু হলো b b মানে x স্কয়ার প্লাস b স্কয়ার এটা সূত্র a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার আর বাকি x স্কয়ার বসে গেল b মানে কিন্তু x স্কয়ার স্কয়ার ওকে তাহলে এখান থেকে কি হলো উপরে থাকলো হলো 2 এখানে 1 প্লাস 2x স্কয়ার প্লাস x4 মাইনাস x স্কয়ার মানে নিচে জায়গাটা হবে না আমি এখানে সমাধান লিখে দিলাম উপরে কি হচ্ছে দেখেন তো 2 আর নিচে হলো 1 প্লাস এই 2x স্কয়ার থেকে x স্কয়ার বাদ যাবে তাহলে 1 প্লাস x স্কয়ার প্লাস হলো x4 এখান থেকে কি হলো ঘটনা জাস্ট একটা এই যে x স্কয়ার 2x স্কয়ার থেকে একটা x স্কয়ার জাস্ট বাদ দেব আর কিছু না তাহলে ফলাফলটা আপনি একটু ঘুরে লিখতে পারেন মন চাইলে এখানে ছোট করে লিখে দিলাম কিভাবে লেখা যায় না এই যে 2 আগে লিখে এটা x4 টাকা দেয় x4 প্লাস x স্কয়ার প্লাস 1 এভাবে লেখা যায় না লিখলে কোনো সমস্যা নেই বাট অনেক সময় অ্যানসার দেখা যায় ঘুরে লিখে বড় মানে চলকের মান যেটা বড় পাওয়ারটা সেটা আগে লিখে এগুলো আমাদের এই গ নাম্বার কোশ্চেন আছে আশা করি বুঝতে পারছেন সমস্যা হওয়ার কথা না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ